আজকে আমি সারাদিন কি খাচ্ছি বা কি খাবো সেটার ভিডিও আজকে দেখাবো, একদম ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? মেহেদি ভাই ফুডি। আর ওয়ান্স এগেইন আজকে আমি ফুড ব্লগ নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমার পার্সোনাল ফুড ব্লগ। এটা হচ্ছে আমার সকালবেলা আমি খুবই সকালে ওঠার চেষ্টা করি, যেহেতু আমার অফিস থাকে তাই খুবই সকালে উঠতে হয়। এবং সকালে উঠে আমি নর্মালি ভাজি, পরোটা, চা, ডিম এগুলোই খেয়ে থাকি। তো আজকে আমার রুটিনে আছে ডিম ভাজা। প্রথমে তেলটা গরম করে হালকা ছোট্ট করে এক ফোঁটা ডিম দিয়েছিলাম। আপনারা হয়তো খেয়াল করেছেন, এভাবে দিলে বুঝতে পারবেন যে আসলে তেলটা গরম হয়েছে কিনা। তো তেল বেশ গরম হয়েছে, আমি একদম সুন্দর করে গোল করে ডিমটা ভাজবো। এই টিউটোরিয়ালটা দেখতে অবশ্যই ভিডিওটা দেখবেন। দেখুন কি সুন্দর গোল হয়েছে। এত সুন্দর গোল করতে চাইলে অবশ্যই আমার নিয়মিত ভিডিও দেখবেন। এখন ডিমের সাথে খাবো পরোটা হচ্ছে ফ্রোজেন পরোটা। এটা হচ্ছে বাসায় বানানো, নর্মালি রাতেরবেলা বানিয়ে তারপরে এটার উপর ফ্রিজে রেখে দেওয়া হয় এবং এটার উপরে প্লাস্টিক বা যে কোনো কিছু দিয়ে আরেকটা পরোটা রাখা হয়। এভাবে আপনি বেশ কয়েকটা পরোটা একসাথে রাখতে পারবেন এবং একটার সাথে একটা লেগে যাবে না, খুব সুন্দর করে কিন্তু ফ্রোজেন পরোটা হয়ে যাবে। তো এনিওয়েজ, এটা হচ্ছে ডিম ভাজা দিয়ে পরোটা খাচ্ছি, আরাম পাচ্ছি, শান্তি পাচ্ছি। শীতের বেলা গরম গরম খাবার খেতে অনেক ভালো লাগে। এটা কিন্তু খেজুরের রসটাকে কিন্তু আমি নিজেই জাল দিয়ে তারপর সেটাকে গুড় বানানো হয়েছে, তো খেতে বেশ মজা। এইটা হচ্ছে চিকেন রোস্ট, এটা হচ্ছে ভেজিটেবলস অ্যান্ড পোলাও। আজকে আর্লি লিভ নিয়েছিলাম, অফিস থেকে জলদি এসেছি এবং রুবি আপুর হাতের রান্না খাচ্ছি। রুবি আপুর হাতের রান্না অনেক মজা হয়। তার রোস্টটা ছিল বিশাল বড় একটা দানব সাইজের মুরগির, এখান থেকে বোঝা যাচ্ছিল না। এটা খেতে আমার দম বের হয়ে গেছে সেদিন। আর এটা হচ্ছে সালাদ, ভেজিটেবল চাইনিজ সালাদ বলে এটাকে। আর এটা হচ্ছে দেশি সালাদ, যেটা হচ্ছে রুবাইয়াতের খুব বানানো একটা স্পেশাল সালাদ, খেতে অনেক ভালো লাগে। ইয়াসমিন আপু আবার পিঠা খাওয়াচ্ছিল, বিকেলবেলা গিয়েছিলাম ইয়াসমিন আপুদের বাসায় এবং এটা হচ্ছে গুড়ের পিঠা, এটাকে আঞ্চলিক ভাষায় পোয়া পিঠা বলে এবং খেজুরের গুড় দিয়ে বানিয়েছিল বলে সেদিন আমি পোয়া পিঠা খেয়েছি। নর্মালি আমি পোয়া পিঠা খেতে চাই না, তো খুবই মজা লেগেছিল। এটা হচ্ছে খাসির হালিম, এটা খাসির হালিম ছিল না, এটা ছিল খাসির মাংস দিয়ে ডাল দিয়ে ভুনা। তো খেতে কিন্তু ওয়াও জোশ হয়েছিল। এনিওয়াইজ আমি জাফরিনকে নিয়ে গিয়েছিলাম একটু সুপার শপে চিপস কিনতে। সুপার শপে যেহেতু ভিড় কম থাকে এজন্য ভাবলাম যে ওকে নিয়ে যাই এবং ও পারচেস করা শিখুক। আসলে বাচ্চাদের কিন্তু ছোট থেকেই এগুলো শেখা উচিত, তাহলে বাচ্চারা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকে এবং অনেক বেশি তারা কনফিডেন্ট থাকে। কারণ বিকজ আমাদের বাচ্চারা যেটা করি আমরা তুলু বেশি করি এবং কিছুই শেখে না। সেই দিক থেকে কিন্তু জাফরিন অনেক কিছুই পারে, অনেক বেশি স্মার্ট। এটা হচ্ছে চিপস, রিং চিপস। এটা হচ্ছে আমার ভাগ্নি থেকে ধার করা চিপস ছিল। এনিওয়েজ, এটা হচ্ছে চিতই পিঠা, ট্রেডিশনাল ফুড ফ্রম বরিশাল। মাংস দিয়ে চিতই পিঠা, বেশিরভাগ হাঁসি দিয়েই চিতই পিঠা খাওয়া হয়। আর আমি মাংস দিয়ে খেতে ভালোই লাগে আমার কাছে, তবে সবচেয়ে বেশি ভালো লাগে খেজুরের গুড় দিয়ে, যদি সেটা হয় আসল খেজুরের গুড় এবং সেন্ট স্মেল যদি অনেক ভালো হয়, সেটাকে খেতে অনেক ভালো লাগে। তো সারাদিন খাই করার পর রাত্রেবেলা বসলাম ল্যাটকা খিচুড়ি নিয়ে, পেট একদম ভরা। তারপর ল্যাটকা খিচুড়ি দেখে কিন্তু আমার একদম পেট অনেক খালি হয়ে গেছে এবং প্রথমে হাত দিয়ে খাওয়ার চেষ্টা করলাম, অনেক গরম ছিল, তাই পরে দিয়ে আমি চামচ দিয়ে খেলাম। এই দিকে রুবি আপু পাটিসাপটা পিঠা বানিয়েছে এবং আমার পেট একদম ভরা, খেতেই পারবো না। তারপর যখন বুঝলাম যে আমি যদি পাটিসাপটা পিঠা না খাই তাহলে আজকে খবর আছে, তাই এই জন্য পাটিসাপটা পিঠা আমার খেতেই হলো। খাবো না করে প্রায় দুটো মতো পাটিসাপটা পিঠা খেয়ে ফেললাম। আমাকে সে ধুনা ফেরানো যাবে না, কিপটা অডিয়েন্স লাইক কমেন্ট করে না।